বাসায় যদি এমন মেহমান আসে তাহলে তো কোনো কথাই নেই যে মেহমানরা বলবে যে বিরিয়ানি খাবো না, গরু গোশত খাবো না, শুধু ভর্তা খাবো। তো মেহমানদের জন্য কিভাবে আয়োজন করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে সারাদিন অনেক কাজ করছি, ভিডিওটা দিতেই আমার অনেক লেট হয়ে গেছে। তো সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে একদম আমি গরু গোশ রান্না করে ফেলে তারপরে হচ্ছে রুটি দিয়ে খেয়ে ফেললাম, সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলছি। এবং আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে এবং তাদের বায়না ছিল যে তাদের জন্য যেন কোনো ভালো খাবার রান্না না করি, অ্যান্ড এটাই তাদের কাছে বেস্ট মনে হয়েছে যে ভর্তা তাদের জন্য যেন রান্না করি। তো আমি প্রথমেই চলে গেলাম ভর্তার জন্য। যেহেতু আলু ভর্তাটা আমরা সচরাচর সিদ্ধ করে বানাই, সেক্ষেত্রে আমি একটু অন্যরকম ট্রাই করলাম যে আলুগুলো একটু ভেজে নিয়ে ভর্তা করি, তাহলে হয়তো মেবি ভালো লাগবে। অ্যান্ড এটা তো সবাই সবসময় খায় না। দেন হচ্ছে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে একদম হাতে চটকিয়ে চটকিয়ে ভর্তাটা করছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে বাদাম ভর্তা। বাদাম ভর্তা তো মোস্ট ফেভারিট আমার। ভর্তা যদি করি অনেক রকমের, বাদাম ভর্তাটা থাকবেই, এটা আমার অনেক পছন্দের একটা ভর্তা। অ্যান্ড হচ্ছে এটা মাছ ভর্তা, মাছ ভর্তার সাথে করেছিলাম, সঙ্গে আরও অনেক আইটেম ছিল। এটা শুধু মরিচ ভর্তা করেছি। তবে ডেকোরেশনটা আমি এই স্টিলের প্লেটে রেখেছি, কেননা আজকে মেহমানদের খাবার সার্ভ করবো সব স্টিলের প্লেটে, তাই ডেকোরেশনটা এখানে করে ফেলছি। তো এখানে মাছ ভর্তা করেছি, তারপরে হচ্ছে এটা ছিল হচ্ছে কুমড়া, চাল কুমড়ার চপ, হয়তো অনেকে চিনবা। তো চাল কুমড়ার চপ করছি, এখানে পটলগুলোকে ভেজে নিয়েছি, যাই হোক প্রাইভেটে। তো এখানে আলু ভর্তা ছিল, এটা বাদাম ভর্তা ছিল, আর সর্বশেষে মাঝখানে ছিল একদম মরিচ ভর্তা। তো মেহমানদের জন্য যে শুধু ভর্তাই আইটেম করব এমন না, আমার পছন্দ অনুযায়ী আমি আরও 2-3টা আইটেম বাড়িয়ে দিয়েছিলাম। এখানে আমি করলা ভাজি করেছিলাম, আর এইরকম করে করলা ভাজি করলে তো আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলি। এটা সত্যি কথাই যেটা, কেননা আমার কাছে অনেক ভালো লাগে এই করলা ভাজিটা। আর মেবি আমার বাসায় মাংস থাক আর যাই থাক, করলা ভাজি ভর্তা আমার যখন মনে চায় আমি তখনই খাই। অ্যান্ড পেঁপে ভাজি, তো পেঁপে ভাজিটা তোমাদের ভাইয়া করছে আমি তো এটা নিয়ে আমি অলরেডি একটা রিলস ভিডিও আপলোড করছি। তো যখন ও রান্না করে তখন আমাকে বলতেছিল, দেখবা আজকে সবাই আমার পেঁপে ভাজির প্রশংসা করবে। অ্যান্ড ও যখন রান্না করে তখন তো একদম, যদি একবার বলি যে আজকে খাবারটা অনেক মজা হয়েছে, তাহলে তো ও একদম যাই হোক, সেটা বলে বোঝানো যাবে না। দেন হচ্ছে সঙ্গে কিন্তু গরু গোশত ছিল, প্লাস মুরগি মাংসও ছিল। আর আজকের আইটেমগুলো এগুলোই করছি। তো মেহমানদের জন্য কেমন আপ্যায়ন করলাম, যার যার ভালো লাগবে সবাই অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড আশা করি সবাই ফুল ভিডিও দেখবা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, অ্যান্ড বেশি বেশি করে ফলো দিবা। লাভ ইউ।